আর তখন আমরা সেখানে চুনাইয়ের সৈন্যর ওয়াইফকেও দেখতে পাই। তখন চুনিয়াও তার ওয়াইফকে বলে যে এখন আমি যেখানে যে জিনিসপত্রগুলো আনলাম তার সকল টাকা তুমি ক্যালকুলেট করো, আর তার সাথে তার ড্রেস ও তার খাওয়ার খরচাও, আর সে দুনিয়াতে আমার একটি ব্রেসলেটও ভেঙেছিল সেটার টাকাও তুমি জড়িয়ে দিও। আর তখন চুনিয়ার সৈন্য ওয়াইফ সকল কিছু ক্যালকুলেট করে, আর সকল কিছু ক্যালকুলেট করে অনেক টাকা আসে। আর তখন সে বলে যে মাই লর্ড, এটা তো অনেকগুলো টাকা, এতগুলো টাকা একটি মানুষ কিভাবে দিবে, সেই টাকা দেওয়ার আগেই তো মরে যাবে। আর তখন চুনিয়াও বলে যে ভাগ্যের বই একসাথে একত্র করার কাজ বাদেও তাকে আমার মেডও বানালাম, কারণ আমার তো মেডও নেই। আর তখন এই সকল কিছু দেখে হ্যান অনেক রেগে যায়। আর তখন সে চুনিয়াকে বলে যে তোমার কাছে কি মন নেই নাকি, তুমি আমার সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো। এই কথা বলে সে যখন তার হাত সামনে এগিয়ে দেয় তখন চুনিয়াও তার হাতে আবারও সেই লকেটটি পরিয়ে দেয়, আর তাকে বলে যে আমি জানি যে তুমি আবারও পালানোর চেষ্টা করবে, আর এবারে এই লকেটটির শক্তি আমি আরো বাড়িয়ে দিয়েছি, তাই পালানোর চিন্তা একবারও করবে না। এই কথা বলে চুনিয়াও সেখান থেকে চলে যায়। আর তখন হ্যান তো অনেক রেগেছিল। এর পরবর্তী সিনে আমরা চুনিয়াকে দেখতে পাই সে বসেছিল, আর সে বসে থেকে সেই কথাগুলো ভাবছিল, আমি যদি স্বর্গের নদীর দেখাশোনা করতাম তাহলে আমি স্পিড পুলে কিভাবে আসলাম, আর হ্যানের ভাগ্য কি আমার সাথে জড়িত নাকি, কিন্তু যদি কুন্ডন মেলর থাকতো তাহলে আমি আমার পাশটি দেখতে পারতাম, কিন্তু ওটাও তো ভেঙে গিয়েছে, প্রথমে ওটা ঠিক করতে হবে। এই কথা ভাবতে ভাবতে তখন তার বাইশানের কথা মনে পড়ে যে কিভাবে সে কোনো কিছু না বলতেই বাইশান তাকে সকল কাজ করে দিত। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই সে তার বিছানায় শুয়েছিল, আর সে অনেক খুশি ছিল, কিন্তু হঠাৎ করে সে তার বিড়ালের কথা মনে করে, যেটাতে সে অনেক মন খারাপ করে। যখন হ্যান বাইরে আসে তখন সে চুনশিয়াকেও দেখতে পায়, চুনশিয়াও সেখান থেকে দাঁড়িয়েছিল। তখন হ্যান এসে চুনশিয়াকে বলে যে এই গাছটি রাতের বেলা কত সুন্দর দেখতে। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে এটি এমন একটি গাছ যে গাছের সকল স্পিরিট তাদের পুনর্জন্মের জন্য অপেক্ষা করে। আর তখন সেই স্পিরিট গুলোর মধ্যে হ্যান তার কারো বিলারের স্পিরিট কেও দেখতে পায়। আর তখন হ্যান তাকে দেখে বলে যে এটি কি সেই কারো বিলারের স্পিরিট। আর তখন চুনিয়া বলে যে হ্যাঁ, সে কালকে অনেক গভীর ঘুমে ঘুমিয়ে যাবে, কারণ কাল তার পুনর্জন্ম হবে। আর তখনই সেই কালো বিড়ালের স্পিরিটটি হ্যানের হাতে আসে। আর তখন হ্যান তাকে বলে যে তুমি তাহলে আমাকে দেখতে চাচ্ছিলে, তুমি চিন্তা করো না, আমি এখানে অনেক ভালো আছি। ডেমন লর্ড অনেক রাগী কিন্তু মন থেকে অনেক ভালো। আর এরপরে চুনিয়াও আবারও সেই স্পিরিটটিকে সেই গাছের সাথে লাগিয়ে দেয়। আর তখন হ্যানকে মন খারাপ করতে দেখে চুনিয়াও তাকে সান্ত্বনা দেয়, আর তাকে বলে যে সেই বিড়ালটি তোমাকে দুঃখের সময় অনেক সাহায্য করেছে, কিন্তু এখন তোমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। পরবর্তী সকালে আমরা দেখতে পাই হ্যান চুনিয়াওকে তার ড্রেস পরিয়ে দিচ্ছিল, আর সে তার চুলও হাসড়িয়ে দেয় এবং সে তার সাথে অনেক ভালো হওয়ার নাটক করে। আসলে হ্যান চুনিয়াওকে এত সেবা করছিল শুধুমাত্র তার কাছ থেকে জাদু শিখবে বলে। তখন হ্যান চুনিয়াওকে বলে যে তোমার তো সব কাজ হয়ে গিয়েছে, তুমি কি এখন আমাকে জাদু শেখাতে পারো। আর আমরা দেখতে পাই যে সে চুনিয়াওকে মানিয়েও নেয়। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই তারা জাদু শিখতে চলে আসে। আর তখন হ্যান চুনিয়াওকে বলে তাড়াতাড়ি আমাকে জাদু শেখাও। তখন চুনিয়া বলে যে এই দুনিয়াতে 3 প্রকারের জাদু রয়েছে। প্রথম জাদু যেটা সময় এবং স্থানকে নিয়ন্ত্রণ করে। আর তখন সে সেই গাছের পাতাগুলোকে প্রজাপতিতে রূপ দেয়।